আগরতলার বাধারঘাট মাতৃপল্লীর আকাশে দুদিনের জন্য আবারও ফিরেছে রঙিন ঘুড়ির দাপট। গুড্ডিবাজ নামের ঘুড়ি প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। অংশগ্রহণকারীদের লড়াই আর দর্শকদের উচ্ছ্বাস যেন একসঙ্গে জানিয়ে দিচ্ছে এখনো পুরোপুরি মুছে যায়নি ঘুড়ি উড়ানোর নেশা। কিন্তু এই সাময়িক উচ্ছ্বাসে সামনে এনে দিচ্ছে বড় প্রশ্ন, তাহলে কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই চিরচেনা বিনোদন? আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমরা একটা নেশামুক্ত ত্রিপুরা চাই। তো আমরা নেশামুক্ত ত্রিপুরা চাইতে গেলে আমাদের এলাকাকে নেশামুক্ত করতে হবে, তার থেকে আমরা বের হতে হবে। সেটা আজকাল দেখা যাচ্ছে কিটা যে আমাদের ছেলে মেয়েরা থেকে শুরু করে সবাই এই নেশায় আসক্ত হচ্ছেন। প্রত্যেক বাবা মা আমরা কিন্তু সবসময় একটা চিন্তিত থাকি যে আমাদের ছেলে মেয়েরা কখন ফিরবে। কিন্তু আমাদের আজকে যেমন সন্তান সবাই কিন্তু একজন দুইজন সন্তান। আগে যেমন আমরা ছিলাম 6-7 ভাই ছিলাম, ভাই বোন ছিলাম। যেমন আমাদের যে মঞ্চরাত্রিরে কথাটা বলছি তার উল্টো দিকে আমাদের বাড়ি, ওই জায়গায় আমরা ছোটবেলা যখন গুড্ডি উড়াতাম না, কিন্তু গুড্ডি যখন আমরা বলতাম যে সোল বুঝছে, তখন আমরা গিয়ে ওই বাসের গান ঝাড়ের মধ্যে উঠে এই গুড্ডিগুলাকে কালেকশন করতাম। তো এগুলি আমাদের ছোটবেলার সঙ্গে যুক্ত। বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার থাকায় ঘুড়ি প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। মাঠে দাঁড়িয়ে প্রতিযোগীদের কৌশলী সুতো চালনা, কাটাকাটির উত্তেজনা এবং জয়ের উল্লাস সব মিলিয়ে যেন পুরনো দিনের এক জীবন্ত প্রত্যাবর্তন। কিন্তু এই ছবিটাই আজ আর নিয়ম নয়, ব্যতিক্রম। বাস্তবতা বলছে মোবাইল ইন্টারনেটের দাপটে দ্রুত বদলে যাচ্ছে বিনোদনের সংজ্ঞা। এক সময়ের পাড়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঘুড়ি ওড়ানো এখন ঠাঁই পাচ্ছে বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে। খোলা মাঠ, অবসর বিকেল আর দলবদ্ধ খেলাধুলার জায়গা দখল করে নিয়েছে স্মার্টফোনের স্ক্রিন। ফলে নূতন প্রজন্মের বড় অংশের কাছে ঘুড়ি ওড়ানো প্রায় অচেনা অভিজ্ঞতা। এই পরিবর্তন শুধু একটি খেলাকে হারিয়ে দিচ্ছে না, ক্ষয় করছে সামাজিক বন্ধনকেও। আমাদের মূল মেসেজ একটা ক্লিন, যে আজকের দিনে বাচ্চারা বেশি মোবাইলের দিকে ইনভলভ হয়ে আছে, বাড়ির থেকে বেরোতে পারছে না, কেন কি পড়াশোনার প্রচণ্ড চাপ আর প্রচণ্ড মোবাইলের এডিকশন। তো আমাদের যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আসলো, সেখানে আমরা অনেকগুলো মেসেজও দিয়েছি ঘুড়ি নিয়ে, যে আই হ্যান্ড কোঅর্ডিনেশনে কিন্তু আমাদের কিন্তু দুটোই হেল্পফুল হয়। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো যে হারিয়ে যাওয়া স্পোর্টসটা আবার ফিরিয়ে আনার জন্য। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে এমন উদ্যোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, দিতে হবে ধারাবাহিক প্রয়াসের রূপ। নইলে বাধারঘাটের এই রঙিন আকাশ খুব শিগগিরই আবার ফাঁকা হয়ে যাবে, আর ঘুড়ির গল্প থেকে যাবে শুধুই স্মৃতিতে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে যদি শিকড়কে অবহেলা করা হয়, তবে হারিয়ে যাবে সেই রঙিন আকাশ, যা একসময় ছিল আমাদের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফিউর রিপোর্ট, নিউজ নাও।